গাছ কাটা প্রায় শেষ। তো লাস্ট পর্যন্ত এই একটা বড় আম গাছ ছিল। রান্নাঘর তৈরি করার জন্য এই আম গাছটা আমার বাঁধা, মাপের ঠিক মাঝখানে পড়ে গেছে রান্নাঘরের এই আম গাছটা। তার জন্য আম গাছটা কাটতে হবে, কারণ আমি এই আম গাছটা কাটতে চাইছিলাম না। এই আম গাছে একটু ভালো আম হইতো, এই জন্য চাইছিলাম যে আম গাছটা রেখে দেওয়ার জন্য, বাট রান্নাঘরের ভিতরে পড়ে যাওয়ার কারণে আম গাছটা আমার কাটতে হয়। এটা হচ্ছে লাস্ট গাছ। আমি সব গাছই মোটামুটি কেটে পরিষ্কার করে ফেলছি। আরো 2টা আম গাছ কাটছি, 30টার মতো বাঁশ কাটছি, রান্নাঘর ভাঙছি, বেড়া ছিল ওগুলা খুলছি, আরো অনেক কিছু ছিল, সবগুলাই মোটামুটি পরিষ্কার করছি রান্নাঘর তৈরি করার জন্য। আমি আমার এই জায়গাটা মোটামুটি ব্যাগটাই ক্লিন করে ফেলছি, একবারে কাজ করার জন্য উপযোগী করে তুলছি। কাজ করার জন্য আমার মিস্ত্রির প্রয়োজন, মিস্ত্রির কাছেও গেছিলাম প্রায় কয়েকবার, তো তারা একটু ব্যস্ত আছে। কিছুদিনের ভিতরে তারাও চলে আসবে, আমাকে সবকিছুর মাপ দিয়ে একুরেট একটা হিসাব দিবে, তারপর আমি সব জিনিস কিনে নিয়ে আসবো এবং কাজ শুরু করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো আমি চাই এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে, জাস্ট কারণ আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে এখানে পরিবেশটা ওই রকমও ভালো ছিল না। তো পরিবেশ যদি ভালো না হয় আসলে কোনো কিছু ভালো লাগে না। আগে পরিবেশ ভালো চাই, তারপরে অন্য কিছু। তো আমার এই পরিবেশটা আমি গুছাতে চাই, একটু সুন্দর করতে চাই। তো আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সুন্দর করার জন্য, যাতে এই পরিবেশটা অন্তত অনেক সুন্দর লাগে। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, যাতে আমি পরিবেশটা সুন্দর করতে পারি। এবং আমি কি কি করি, কখন কি করি, অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, সেই কামনায় আমার আজকের ব্লগ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।